নমস্কার বন্ধুরা, আমি দুদিন আসতে পারিনি, আজকে আবার এসেছি। আজকে কথা বলবো যোগা করলে মনের জোর যেটা যেটা মনের বল সেটা কতটা বাড়ে সেটা নিয়ে আলোচনা করব। আমরা মানুষরা সবসময় চিন্তা করি, আমরা ভীষণ অস্থির। হয়তো আমরা শরীরে কেউ কেউ খুব শান্ত টাইপের, বেশি ঝাপাঝাপি করি না, বেশি কথা বলি না, একটুতেই রেগে যাই না, ধীর স্থির। কিন্তু মাথা কিন্তু আমাদের সবসময় কাজ করছে। মাথা কিন্তু সবসময় কাজ করছে। তো এই মাথাকে শান্ত করার জন্য, ধীর স্থির করার জন্য যোগা যদি তুমি করো তাহলে দেখবে ধীরে 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 তোমার মাথা, মস্তিষ্কে যে বিভিন্ন রকম চিন্তা, যে ওভার থিঙ্কিং, যে প্যানিক, যে টেনশন, সমস্ত কিছু আস্তে আস্তে কমে যাবে এবং খুব ভালোভাবে করলে একদমই থাকবে না। সেজন্য যোগা করাটা খুব জরুরি। যোগা যদি করো, যোগা করাটা খুব জরুরি। তো আমি ওই জন্য বলবো, তোমরা যেরকমভাবে পারবে শুরু করে দাও যোগা করা। আমরা কি হয় দেখবে, আমরা কোনো কিছুকেই এই যে জীবন চলছে, ধরো এই জীবনের পথে চলতে চলতে আমরা বহুত ঘটনা ঘটে আমাদের। কোনো কিছু একটা সামান্য ঘটনাকে আমরা কি হয় ভয় পেয়ে যাই। সামান্যই হয়তো মাদের ক্ষেত্রে কি হয়, যাদের খুব ছোট বাচ্চা, তারা দেখবে বাচ্চা পড়ে গেল তাতেই ভয় ভয় পেয়ে যাচ্ছে, যে পড়ে গেছি কি হবে, এই এই যে মায়ের এই এই রে 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 ওই রে 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 রেতে বাচ্চা কিন্তু বেশি ভয় পাচ্ছে। এটা আমার বলা না, এটা ভালো ডাক্তারকে জিজ্ঞেস করবে, তারা বলবে। তুমি যত মনকে অস্থির করে তুলবে, ধরো তুমি কোথাও যাচ্ছ, তুমি এই সব নেওয়া হয়েছে কিনা, একটা প্যানিক তোমার মধ্যে, এই যেতে হবে, এই বাস ধরবো, এই ট্রেন ধরবো, এই পৌঁছতে হবে, এতটায় পৌঁছতে হবে, এই তোমার ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে। তুমি অতটায় পৌঁছতে পারবে কি না সেইটা তোমার খুব বেশি চিন্তা হয়ে যাচ্ছে। হয়তো পারবো তো পৌঁছতে, হবে তো কাজটা। বিশেষ করে কোনো কাজের ক্ষেত্রেই আমাদের এরকম হয়, আমরা ভাবি যে কাজটা হবে তো। আমি ওখানে বলবো, যদি তুমি যোগা করো তাহলে দেখবে তোমার ওই হবে তো ওইটা চিন্তা ভাবনা, হবে কি হবে না ওটা কেউই জানে না। যে কোনো কাজই বলো, ধরো তুমি ইলেকট্রিক বিল জমা দিতে যাচ্ছ, ঠিক আছে, তুমি ভাবছো আজকে বিলটা জমা দিয়ে তারপরে অমুকটা করে তারপর তমুকটা করে এই হয়ে যাবে। হয়তো দেখা গেল রাস্তায় যানজট এমন বা এমন কিছু একটা ঘটনা ঘটলো যে তোমার বিল অবধি অফিস পর্যন্ত পৌঁছানো গেল না, বা হয়তো পৌঁছলে কোনো ঘটনার জন্য সার্ভার ডাউন থাকলো, কিছু থাকলো, এখন যেহেতু সব অনলাইনে, কিছু কারণে হয়তো হলো না। তখন কি হয়ে যায়, তখন আমাদের মধ্যে প্যানিক হয়ে যায়, এই রে এই লাস্ট ডেট ছিল, বা আজকে না দিলে তো আর তো আসতে পারবো না, আমি তো বেড়াতে বেরিয়ে যাব, বা আজকে তো অমুক ছুটিটা ছিল তাই পেয়ে গেছিলাম, আর তো অফিসে ছুটি দেবে না আজকে। এই যে প্যানিক হয়ে যায় যে কোনো ক্ষেত্রে, এরকম বিল জমা দেওয়া বলো, বেড়াতে যাওয়া বলো, অফিসে যাওয়া বলো, অফিসের কোনো ফাইল জমা দেওয়া বলো, বা যে কোনো কাজে বলো, আমরা ভীষণ প্যানিক করি। হবে তো, পারবো তো, দেবে তো, করে দেবে তো, ও তো বলে দিল, তারপর হবে তো। আমার বক্তব্য হচ্ছে, তুমি ভেবোই না। তোমার বিল তুমি দেখলে আজকে, হ্যাঁ ঠিক আছে আমার বিলটা আজকে জমা দেবো, তুমি বেরোলে, ধীরে সুস্থে গিয়ে বিলটা জমা দিলে, হলে হলো। তোমাকে আগেই ভেবে নিতে হবে একটা কথা, যদি হয় ভালো, যদি না হয় পরে দেখা যাবে। যদি বেড়াতে যাচ্ছ, সব জিনিসপত্র গোছানো হচ্ছে, 7 দিন ধরে গোছানো হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, ট্রেন পাবো কি পাবো না, ঠিক সময়ে ফ্লাইট পাবো কি পাবো না, ফ্লাইট মিস না হয়ে যায়, এই সমস্ত চিন্তা না করে তুমি বেরো, যা হবার হবে, দেখা যাবে। এইটা কি করবে, যোগা করলে এই যে ভাবটা আনতে তোমাকে সাহায্য করবে। যোগা সাহায্য করবে এই ভাবটা আনার জন্য। ঠিক আছে, দেখা যাবে, হলে হবে,
না হলে না হবে। এইটা কিন্তু তোমরা বারবার নিজেকে বলতে থাকো। যে কোনো কাজে যাও, কোথাও দেরি হয়ে যাচ্ছে, হুড়ুম দুরুম তাড়াহুড়ো এই সেই না করে ট্রেনে উঠতে যাচ্ছি, সেই ভিড় দেখেছো তো তোমরা, ট্রেনে উঠবার সময় কি হয়, সে মেট্রোই বলো বা আদার্স ট্রেনে বলো, বাসে বলো, হুড়ুম দুরুম করে সবাই উঠেই যেন জায়গা পাই। তুমি ভেবেই নাও, ঠিক আছে দাঁড়িয়ে যাব, ঠিক আছে কাজটা হলে হবে। আর তুমি তো চেষ্টা করছো, তোমার যেটা করার সেই কাজটা তো তুমি করছো, তোমার চেষ্টাটা তো এগোচ্ছে। এরপর কাজটা হলে হবে, না হলে না হবে, কিচ্ছু করার নেই সেই ক্ষেত্রে। এইভাবে যদি তুমি ভেবে নাও, আর এটা তোমাকে সাহায্য করবে যোগা, এটা তোমাকে সাহায্য করবে তুমি যখন নিজের মধ্যে ডুব দেবে। যে কথা আমি আগে বলে এসেছি, নিজের মধ্যে ফোকাস হওয়া, নিজের প্রতি অ্যাটেন্টিভ হওয়া এবং নিজেকে চেনার যে রাস্তা, সেই রাস্তায় যদি তুমি যাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার যে কোনো কাজে তুমি সফল হবে। এরপর যদি তুমি যোগা করো, যদি তুমি নাচের মধ্যে দিয়ে করো, নাচও একটা যোগারই একটা পার্ট। আমি আগের দিনও বলেছি যে নাচের মধ্যে দিয়ে যারা নাচ করো তারা নিশ্চয়ই জানো, আমার নতুন করে তাদের কিছু বলার নেই, কিন্তু হয়তো অনেকেই হয়তো নাও জানতে পারো তোমরা, তাই জন্যই বলা যে নাচের মধ্যে দিয়েও কিন্তু তোমার মনকে স্থির করা যায়। কারণ তুমি তো ফোকাসড রয়েছো, তুমি কি প্র্যাকটিস করবে, আজকে কি প্র্যাকটিস করবে, কাল কি প্র্যাকটিস করেছিলে, সেইগুলো যে গুরু আছে তার সঙ্গে করা বা করা, প্লাস তোমার অন্যান্য পড়াশোনা রয়েছে বা অন্যান্য কাজ রয়েছে। তো সেই জন্য কি হয় না, এই যে নিজেকে ব্যস্ত রাখা, আর এইটা কিন্তু খুব দরকার, নিজেকে ব্যস্ত রাখা। মানে তোমরা ভাবছো যে তাহলে তো সময়ই পাচ্ছি না বা সময়ই পাবো না, তোমাকে ওটাও ভাবতে হবে না। তুমি ভেবে নেবে যে এমনিও কিন্তু মানুষ যদি সব সময় বসে থাকতে চায় না, মানুষ বসে থাকতে পারে না। মানুষ কখনো একদম বসে থাকা যেটা বলে, মানুষ বসে থাকতে পারে না। মানুষ হচ্ছে কর্মপ্রাণ মানুষ, জীব, কর্মপ্রাণ জীব। সে সবসময় কিছু না কিছু কাজ সে করবেই করবে। তো সেই জন্য আমার বলা যে তোমরা যদি যোগা করো তাহলে দেখবে তোমরা তোমাদের মানসিক যে জোর, মনের জোর যেটাকে বলে, মানসিক বল যেটা, সেটা তোমাদের আস্তে 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 বাড়তে থাকবে। তখন দেখবে তোমাদের মনের ওই যে অস্থিরতাটা ধীরে 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 কমে যাচ্ছে। তোমরা চেষ্টা করে দেখতে পারো, দেখে আমাকে জানাতে পারো যে তোমরা সত্যি এটা হচ্ছে কি হচ্ছে না। তো আমার যেটা মনে হয় যে ওভার থিঙ্কিং করাটা খুব খারাপ, এগুলো শরীরের পক্ষে খুবই খারাপ। ওভার থিঙ্কিং করলে হয় কি, যে তোমার প্রপার ডাইজেশন হবে না, আর যেই প্রপার ডাইজেশন হবে না, ঘুমও হবে না, অনিদ্রা আসবে। এবার ঘুম আর প্রপার ডাইজেশন না থাকলে অ্যানিমিক টেন্ডেন্সি আসবে। তোমাকে সবসময় মনে রাখতে হবে, তোমাকে এমন ডায়েট করতে হবে যাতে তোমার হিমোগ্লোবিন কখনো না কমে যায়, হিমোগ্লোবিন কখনো না কমে যায়। হিমোগ্লোবিন কম হওয়া, কী বলে ওটাকে, অ্যানিমিক টেন্ডেন্সি থাকলে কিন্তু নানান রকম রোগের সমস্যা দেখা দেয়। তাই তোমরা চেষ্টা করবে ভীষণভাবে শাক পাতা খাওয়ার। শাক পাতা খেলে কি হবে না তোমার, বা এক হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন কে, তো এইগুলো যদি তোমরা খাও তাহলে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কমবে না। আর এই যোগা কি করবে, যোগা তোমাকে সবসময় তোমার ব্লাড সার্কুলেশনটা, তার সঙ্গে খাওয়া এবং যোগা করলে কি হবে না, তোমার এক তো তোমার হচ্ছে ডাইজেশন সিস্টেম ঠিক থাকবে, আর একটা হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, আরেকটা হচ্ছে যে তোমার অ্যানিমিক টেন্ডেন্সি থেকে তুমি রক্ষা পাবে, অ্যানিমিক টেন্ডেন্সি তোমার আসবে না। কিছু শাক পাতা খাওয়া, লেবু টক জাতীয় জিনিস খাওয়া, এবং যেটা হচ্ছে যোগা করা, এই কাজগুলো করলে যে
তোমার কিছুতেই, আর যেই দেখবে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে, তোমার কোনো হিমোগ্লোবিন ঠিক আছে, প্লাস তুমি যোগা করছো, তাহলে তোমার মন আস্তে আস্তে ধীর স্থির হবে। তোমার মনকে কখনো চঞ্চল হতে দেবে না যোগা, চঞ্চল হতে দেবে না তোমার বডি ব্লাড সার্কুলেশন। তো এইগুলো যদি তোমরা করো তাহলে দেখবে আস্তে আস্তে তোমরা একদম ওভার থিঙ্কিং থেকে বাঁচছো, প্যানিক থেকে বাঁচছো। আর যে তোমার মধ্যে জীবনে যদি প্যানিক না থাকে, জীবনে যদি ওভার থিঙ্কিং না থাকে, কোনো টেনশন না থাকে, তাহলে কি হবে? তাহলে তোমার জীবনটা স্মুথ হয়ে যাবে, তুমি আরামসে চলতে পারবে। তোমার যতই তোমার উপর বোঝা চাপানো হোক, তুমি ধীরে 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 নিজেই পারবে সেই সমস্যা থেকে তোমাকে বের করে আনতে। কারণ আমরা যতই আমরা মুখে বলি, আমরা কিন্তু কিছুই না। ধরো আমার একটা ট্রেন মিস হয়ে গেল, আমার পৌঁছানো ওই ট্রেনটাতেই হয়তো আমাকে ঠিক জায়গায় যেতে হতো। এবার আমার ট্রেনটা সামহাও আমার ট্রেনটা মিস হয়ে গেল, তখন আমার কি হয়? খুব টেনশন হতে থাকে, এই রে। আর টেনশানে কি হয়? তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা, খাবার হজম হবে না, কমজোরি করে দেবে ডাইজেস্টিভ সিস্টেমকে। টেনশন কিন্তু ভীষণই খারাপ জিনিস, এটা আমি বারবার বলছি। টেনশন করা কিন্তু খুব খারাপ জিনিস। তুমি আজকে রয়েছো, আজকে যে অবস্থায় তুমি রয়েছো, তুমি আজকের অবস্থাটা চিন্তা করো, এবং আজকের অবস্থা থেকে তুমি মানে আজকের যে অবস্থাটা রয়েছে সেটার মধ্যে তুমি থাকো। আজকে তুমি কোন অবস্থায় রয়েছো সেইটার মধ্যে যদি তুমি থাকো, পরবর্তী অবস্থাটা আবার পরবর্তী অবস্থা মতন তোমার পরিস্থিতি অনুযায়ী তুমি সামলে নেবে। আরেকটা কথা আমি বলবো, যতবার তোমরা ভাববে যে এটা হবে, এটা পারবো, এটা, ধরো লাইট অফ হচ্ছে, এবার ওইটা নিয়ে তুমি ভাববে না, এই রে লাইট অফ হয়ে যাবে, এই রে তাহলে কী করবো, এই রে এই হয়ে যাবে, এই যে তুমি ভাবছো বারবার লাইট হয়ে যাবে, লাইট অফ হবে, অফ হবে, অফ, তখন দেখবে অফ হয়ে যাবে। একদিনে হয় না এগুলো, তুমি বারবার বারবার ওটা ভাবতে ভাবতে তোমার মাথায় যদি বসে যায়, তাহলে ওই কাজটাই হবে। তাই তোমাকে সব সময় পজিটিভ ভাবতে হবে, সব সময় ভালোটা ভাবতে হবে, যে যাই হয়ে যাক আমি ভালোটাই ভাববো, আমি টেনশন করব না কোনো কিছু নিয়ে, এটা তোমাকে ভাবতে হবেই। এই জন্য যদি তুমি ভাবতে না পারো, কে তোমাকে সাহায্য করবে? তোমার যোগা তোমাকে সাহায্য করবে। একটু একটু করে তোমরা প্রত্যেক দিন যোগা প্র্যাকটিস শুরু করো, ধীরে ধীরে করবে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করবে। শুরু করলে আজকের থেকে 5 বছর পর দেখবে আমি ঠিক বললাম না ভুল বললাম। এটা তোমরা যার কাছেই যাও, আগেকার দিনে কি হতো, ঋষিমুনিরা কী করতো, ঋষিমুনিরা যে এখনও যে ঋষিমুনিরা রয়েছেন, আমরা কিন্তু জানি না যে কেন তারা হিমালয়ের ওখানে বসে আছেন দিনের পর দিন, বছরের কারো 700 বছর বয়স, কারো 800 বছর, কারো 1200 বছর, এত বয়স হয়ে গেছে, ওনারা বসে আছেন কেন আমরা কিন্তু জানি না। আমরা না জেনে আমাদের মাথায় ওটা কাজও করে না, কেন বসে আছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে তার। সেই জন্যই তিনি বসে আছেন। আর বরফে কেন বসে আছেন না, উনি যত মন্ত্র জপ করছেন তত ওনার শরীর গরম হয়ে যাচ্ছে। তুমি যদি 10 বার ওং করো না, তাহলেই দেখবে তোমার কত গরম লাগছে। 10 বার এরকম যদি তুমি 1 ঘন্টা ওং করো, দেখবে তুমি ঘামছো। তো সেই জন্যে এবার ওরা এরকম করেই যাচ্ছে দিনের পর দিন, তার জন্য শরীর গরম ঠান্ডা টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য ওরা বরফে বসে থাকে। যার জন্য ওরা যখন বরফে বসে থাকে ওদের ঠান্ডাও লাগে না, কিছু হয় না, কারণ অতিরিক্ত মন্ত্র শরীরটাকে, ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। তো সেই জন্য আমি বলবো যোগা করো। যোগা করলে এই যেটা আমি বলছিলাম, যে আমাদের যে আগের যে মুনি ঋষিরা, যারা এই যে মহাকাব্য লিখে গেছেন, গ্রন্থ বড় বড় লিখে গেছেন, শুধু তাই নয়, বিভিন্ন রকম এই যে জল, অগ্নি, বায়ু, পৃথ্বী, এই যে এইগুলোকে কে কীভাবে কাজ করতো,
কে তাদেরকে কিভাবে পুজো করা শুরু হলো, কি করতে হবে, এই সবই তো তাঁরাই আমাদের বলে দিয়ে গেছেন। যার জন্যই তো ভারতবর্ষকে একটা কি বলবো, রিচ বলা হয় ওই দিক থেকে, পয়সার দিক থেকে না, ওই সব দিক থেকে। কারণ এই অঞ্চলেই প্রচণ্ড মুনি ঋষিদের যে বসে থাকা এবং তাদের যে দিব্য দৃষ্টি, কি না, ওই ধ্যান করতে করতে, ওই যোগা করতে করতে, ওই ফোকাসড হতে হতে তারা সব কিছু যেন চোখের সামনে দেখতে পায়, আদিটাও দেখতে পায় আর অন্তটাও দেখতে পায়। সেই জন্য তারা গ্রন্থ লিখে গেছিলেন। তো সেই জন্য বলবো, যোগা প্র্যাকটিস করো। যোগা করলে মনের বল বাড়বে, মনের জোর যত বাড়বে তুমি তত যে কোনো কাজ তুমি সামনে তুমি ফেস করতে পারবে। অন্তত মানুষ ভয় পায় যে না বাবা, এটা যেন অঙ্কটা এই অঙ্কটা যেন না আসে। আসুক অঙ্ক, আমি ফেস করব, আমি পারবো না পারবো, আমি অঙ্কটা করব, অ্যাটেম্প করব আমি অঙ্কটা। তো এইভাবে নিজেকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে ফোকাসড করে। এবং তুমি যদি যোগা করো, যোগা করলে মনের বল প্রচণ্ড বাড়বে। এটা তোমরা যদি করে দেখো, হ্যাঁ তোমাদের হচ্ছে। যদি না হয় আমাকে বলতে পারো, যদি হয় তাহলেও আমাকে জানাতে পারো, আমি খুশি হব। এবং সবাই ভালো থেকো, যোগা শুরু করো, মনকে শান্ত করো, ধীর করো। কারণ এই যে চারিদিকে যা অবস্থা চলছে তোমরা দেখছো, এগুলো মনকে আরও অস্থির করে দিচ্ছে। তাই মনকে সেই সমস্ত ঘটনা থেকে সরিয়ে শান্ত করতে হবে। দেবে যোগা যেই করবে তখন তোমার সমস্ত এই আশেপাশে জগতে যা কিছু খুব মনকে মেজাজ গরম করে দেওয়ার জন্য যেগুলো ঘটছে, রাগ উদ্রেক হচ্ছে, বিরক্তি উদ্রেক হচ্ছে যেগুলোতে, সেগুলোতে অতটা রাগ বিরক্তি না হলে দেখবে আমরা মানুষরাও কোনো সমস্যায় পড়ব না। আমরা ধীরে ধীরে সেগুলোকে বুঝতে পেরে যাব। ও আচ্ছা, এটা হবে, আমি আগেই বুঝতে পেরে যাব। আচ্ছা, আজকে এই ঘটনা ঘটবে, তাহলে আমি ওখানে যাব না, আমি ওই জায়গায় বেড়াতে যাব না, ওই জায়গায় প্রচুর বৃষ্টি, ওই জায়গায় ধস নামতে পারে, বা ওই জায়গায় গণ্ডগোল, ওই জায়গায় আমি করব না। এই ধরনের জিনিসগুলো দেখবে তোমার কাছে খুব, তুমি নিজেই ধরতে পারবে। তাই যোগা মাস্ট। আজকে এইটুকুই থাক, কালকে আবার আসবো। ভালো থাকবে সবাই। হর হর মহাদেব। শিব শম্ভো।